নমস্কার, সবাই কেমন আছেন? আমি সঞ্চিতা আবারও চলে এসেছি কুকিং উইথ সঞ্চিতার নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। ক্রেভিং উঠেছে, চিজি কিছু খাবো আর হেলদিও হতে হবে। তাহলে কিন্তু এই ক্রিমি চিকেন মাশরুমটা তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো। জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 200 গ্রাম চিকেন, কিছুটা পরিমাণ মাশরুম, অল্প একটু কর্নফ্লাওয়ার, অরিগ্যানো, চপ করে রাখা রসুন, অল্প ধনেপাতা আর এক বড় গ্লাসের 1 গ্লাস দুধ। এরপরে কড়াইতে কিছু পরিমাণে বাটার দিয়ে দেব। যেই বাটারটা মেল্ট হয়ে আসবে তারপরে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন চপড করে রাখা রসুন। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করব, কিন্তু যাতে লালচে ভাব না আসে। এটা যেহেতু ক্রিমি চিকেন আর মাশরুম একটু সাদা ধরনেরই দেখতে হবে, তাই জন্য লাল ভাব যাতে কোনোভাবেই না আসে। এরপরে দিয়ে দেব ওখানেই 3 থেকে 4 চামচ মতন কর্নফ্লাওয়ার। তারপরে বাটারের সাথে খুব ভালো মতন এটাকে মিক্সিং করে নেব। এরপরে যেই মিক্সিং হয়ে যাবে সেই যে রেখেছিলাম 1 কাপ দুধ, সেই দুধ দিয়ে দেব। তারপরে ভালো মতন নাড়াচাড়া করব যাতে কোনো লাম্পস না থাকে। তারপর ফুটে উঠলেই দিয়ে দেব চিকেনের কিমাগুলো। চিকেনের কিমাগুলো দেওয়া হওয়ার পরে কিছুক্ষণ পরে দিয়ে দেব অল্প একটু নুন। এরপরে নাড়াচাড়া করতে করতে যখন দেখব চিকেন থেকে জল ছেড়েছে, তখনই কিন্তু আমরা দিয়ে দেব ওই যে সেদ্ধ করে রাখা মাশরুমগুলো বাজার থেকে নিয়ে এসে আমি কেটে নিয়ে গরম জলে 5 থেকে 7 মিনিট মতো নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি আর জলটাও ফেলে দিয়েছি। ওই সেদ্ধ করা মাশরুমগুলোই কিন্তু আমি এখানে ইউজ করেছি। এরপরে দিয়ে দেব আর একটু পরিমাণে নুন, আর দেব একটুখানি অরিগ্যানো, আর দেব কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তারপরে আবারও কিছুক্ষণ ফুটতে দেব। তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে বাচ্চারা খাবে, আমার বাড়িতে বাচ্চারা আছে, সেই জন্য আমি চিলি ফ্লেক্সটা স্কিপ করেছি। সমস্ত কিছু দেওয়ার পরে ভালো করে ফুটে উঠলে আর গ্রেভিটা যখন একটু কমে আসবে, তখনই কিন্তু নামানোর সময় হয়ে এসছে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো চিজ। সেটা আমি এখানে 1 স্লাইস দিয়েছি, তোমরা 2 স্লাইসও দিতে পারো, বা মজারেলা চিজও ইউজ করতে পারো। যেটা তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেটাই তোমরা ইউজ করো। চিজটা ভালো করে মেল্ট হয়ে গেলেই কিন্তু রেডি আমাদের ক্রিমি চিকেন মাশরুম। ব্যাস, এরপরে কিন্তু সার্ভিংয়ের পালা। আমি এখানে গার্লিক ব্রেড দিয়ে কিন্তু সার্ভ করেছি। বাজার থেকে কেনা রেডিমেড গার্লিক টোস্ট হোক বা বাড়িতে বানানো গার্লিক টোস্ট বা এমনি নর্মাল বাটার টোস্ট দিয়েও কিন্তু বেশ যাবে এই ক্রিমি চিকেন মাশরুম। আমরা সেদিনকে গার্লিক টোস্ট বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম, তার রেসিপিটাও কিন্তু এই ভিডিওতেই শেয়ার করব। দেখতে থাকো, স্কিপ করো না কিন্তু। বুঝতেই পারছো, এই যে নাড়তে নাড়তে ক্রিমি টেক্সচারটা চলে এসছে আমাদের ক্রিমি চিকেন মাশরুমে। তাই এবার নামানোর পালা। নামিয়ে দিয়ে কিন্তু তোমাদের সাথে আবার শেয়ার করব কি করে গার্লিক টোস্ট বানানো যায়। তাই জন্য প্রথমেই কিন্তু একটা ওই যে রুটি নিয়ে নিয়েছি, পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটি নিয়ে নেওয়ার পরে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের মতন করে শেপ দিয়ে দেবে। এরপর একটা তাওয়ার মধ্যে একটু সেঁকতে বসিয়ে দিলাম। এই যে একটু হাতের সাহায্যে চেপে চেপে সেঁকে নিলাম। তারপরে ওই তাওয়ার মধ্যেই বাটার ব্রাশ করে তার মধ্যে চপড করে রাখা গার্লিক আর অল্প একটু ধনেপাতা মানে করিয়েন্ডার লিভস দিয়ে দেব। রসুনগুলো একটু রং ধরতেই আমরা ব্রেডগুলো আস্তে আস্তে তাওয়ার মধ্যে সেঁকে নেব ওই বাটারের সাথে। আর তারপরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এপিট ওপিট করে একটু কড়কড়ে করে ভাজবো। একটু ক্রাঞ্চি না হলে এই টোস্টের কিন্তু মজা নেই, তাই কম আঁচে এগুলো ভালো করে ভাজতে হবে। একটু সময় নিয়ে এরকম খুন্তির সাহায্যে চেপে চেপে ভাজলেই কিন্তু হয়ে যাবে আমাদের টোস্টগুলো। ব্যাস, এরপরে কিন্তু সার্ভিংয়ের পালা। ক্রিমি চিকেন মাশরুম আর সাথে গার্লিক টোস্ট, জাস্ট অসাধারণ ছিল সেদিনকের ডিনারটা। তোমরা বাড়িতে ট্রাই করো আর জানিও তোমাদেরটা কেমন হলো। রেসিপি তো শেয়ার করে দিয়েছি, আর কি কি রকমের রেসিপি দেখতে চাও সেটাও জানিও। থ্যাংক ইউ।